সেপটিক এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়েছে মেদিনীপুরের প্রসূতি মামুনি রুই দাসের। স্যালাইন কাণ্ডে এমনই ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্টে বলা হয়েছে মাল্টি অর্গান ফেলিওর এবং সেপটিক শককে চিহ্নিত করা হয়েছে। সেপটিকের কারণে 20 বছরের মামুনির বুকে বিষাক্ত দেহরস টক্সিক বডি ফ্লুইড জমা হয়েছিল বলে জানানো হয়েছে ময়নাতদন্ত রিপোর্টে। একই দিনে অস্ত্রোপচার করিয়ে সন্তানের জন্ম দেওয়া 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে। তাদের সকলকেই রিঙ্গলস ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। অসুস্থ প্রসূতিদের মধ্যেই মামুনির মৃত্যু হয় শুক্রবার সকালে। ওই ঘটনার পর থেকেই হাসপাতালে স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসূতিদের যে স্যালাইন এবং ওষুধ দেওয়া হয়েছিল তার নমুনা পরীক্ষায় পাঠিয়েছে ড্রাগ কন্ট্রোল বিভাগ। তারপরেই স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করে। কার বা কাদের গাফিলতিতে ওই প্রসূতির মৃত্যু হয়েছে, আদেও আরএল স্যালাইনের ব্যবহার তার জন্য দায়ী কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে 13 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে বেশ কিছু ওষুধ এবং স্যালাইনের নমুনা সংগ্রহ করে। কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। পাশাপাশি মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধানকে এসএসকেএম হাসপাতালে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।